আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে 2 দিন ধরে হচ্ছে একটু জ্বর আর ঠান্ডা লেগেছে। তো পিঠার উৎসব কিন্তু লেগেই গেছে, শীত পড়ে গেছে। শীতের দিন কিন্তু বিভিন্ন রকমের পিঠা আমরা বানিয়ে খাই। তো এই তো পাটিসাপটা পিঠা বানাচ্ছি, তার জন্য সব ধরনের উপকরণ রেডি করে রেখেছি। তো এখন প্রথমে পাটিসাপটার যেই লিকুইড পুরটা ওইটা বানিয়ে নিব। তো এখানে প্রথমে আমি খেজুরের গুড় আর হচ্ছে 2 কাপ হচ্ছে চাউলের গুঁড়ি, 1 কাপ হচ্ছে ময়দা দিয়ে দেখুন আমি ডোটা কিন্তু গুলিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একদম পাতলাই হবে, বেশি ঘন হবে না, না হলে দেখা যাবে যে ডোটার যে রুটিটা হবে রুটিটা কিন্তু ভারী হবে, খেতে কিন্তু ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে গরুর দুধ 1 কেজি পরিমাণে আমি এখানে রেখেছি। আর হচ্ছে পোলাও চাউল, এখানে হচ্ছে 2 মুঠ পরিমাণের আমি পোলাও চাউল ধুয়ে আমি এখন দিয়ে দিয়েছি। তো এখন একটু সময় নিয়ে আমি পোলাও চাউলটা রান্না করে নিব। তো এখানে কিন্তু স্বাদ মতো অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখন কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে আমি রান্না করে নিব। তো এখানে কিন্তু আমি একটা তেজপাতা আর হচ্ছে 2টা এলাচি, একটা দারচিনি দিয়ে দিয়েছি। তো দেখুন এটা কিন্তু একদম ভাতের মতো ফুটিয়ে নিতে হবে। তো জালটা কিন্তু আমি চুলার হাইটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। তো দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে গুড় দিয়ে দিয়েছিলাম, গুড়টা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এটা হচ্ছে খেজুরের গুড়। তো দিয়ে দেখুন আমি কিন্তু দুধটা একদম শুকিয়ে নিয়েছি। তারপর কিন্তু হচ্ছে ডাল ঘুটুনি দিয়ে অবশ্যই ঘুটে নেবেন, তাহলে দেখা যাবে পোলার চাউলটা কিন্তু ভাতের মতো হয়ে থাকে, তাহলে ভাতটা আর থাকবে না, ভেঙে ভেঙে যাবে। তো এটা খেতে কিন্তু খুবই মজা। পাটিসাপটার ভিতরে এটা হচ্ছে পায়েস রান্না করতেছি। তো পাটিসাপটার ভিতরে এই পায়েসটা দিবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি কতটা ঘন করে ঝাল করে নিয়েছি। এখানে কিন্তু কোনো ধরনের পানি দিইনি, আমি কিন্তু 1 ফোঁটা পানিও দিইনি। এখানে আমি শুধু দিয়েছি গরুর দুধ 1 কেজি আর হচ্ছে 2 মুঠ হচ্ছে পোলার চাউল, আর দিয়েছি নারিকেল। নারিকেলটা কিন্তু অবশ্যই দিবেন, দিলে কিন্তু খুবই মজা লাগে খেতে। তো আমার ফ্রাই প্যানটাও কিন্তু গরম হয়ে গেছে। এখানে অল্প একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি লিকুইডটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন হালকা করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব, যাতে একদম পাতলা হয়ে যায় রুটির মতো। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি 1 মিনিট একটু রান্না করে নিব। তো ঠিক 1 মিনিট পরে যে দেখুন আমি উঠিয়ে ফেলেছি। তো রুটিটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পুরটা দিয়ে দিব। এটা হচ্ছে পায়েস। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে পিঠাটা বানাবেন, খেতে কিন্তু খুবই মজা। অবশ্যই একবার হলো অনেকে হচ্ছে সুজি দিয়ে, নারকেল দিয়ে, দুধ দিয়ে পুরটা বানায়, কিন্তু ওইটা হচ্ছে ওইটার স্বাদ, কিন্তু ওইটা থেকে কিন্তু এটার স্বাদটা কিন্তু দ্বিগুণ ভালো। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন। এই তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই মজা। আমাদের বাসায় কিন্তু সবাই এভাবে পছন্দ করে, আমরা কিন্তু সবসময় এভাবে বানাই। খেতে কিন্তু অসম্ভব মজা। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।